প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। 141 উপজেলায় কেন্দ্র রয়েছে 11,500-এর মতো। দুর্গম এলাকার 424 কেন্দ্রে ভোটের আগের দিন পাঠানো হচ্ছে ব্যালট পেপার, আর 11,132 কেন্দ্রে পাঠানো হবে ভোটের দিন সকালে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এই উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এবারে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। এবং সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরো একজন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। আমরা শুরুতে কাউসার হোসেন রানার কাছে যাব। রানা, বরিশালের দুটি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি সদর উপজেলা আর একটি বাকেরগঞ্জ উপজেলা, এবং এই মুহূর্তে এই উপজেলা নির্বাচন উপলক্ষে ব্যালট বাক্স বিতরণের যে কার্যক্রম সেটি চলছে। আমি রয়েছি বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে, যেখান থেকে বরিশাল সদরে যে উপজেলা পরিষদের যে নির্বাচনী সামগ্রী রয়েছে ব্যালট বাক্স সহ অন্যান্য সেগুলো বিতরণের কার্যক্রম চলছে। তো আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বরিশাল যে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুন্সি। তার কাছে আমরা জানতে চাবো যে আগামীকালের নির্বাচন উপলক্ষে প্রস্তুতি কেমন রয়েছে এবং সরঞ্জামাদি দেওয়ার বর্তমান পরিস্থিতি কি। ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে বরিশাল জেলার প্রথম পর্যায়ে আগামীকাল দুইটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটার মধ্যে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা। এই দুটি উপজেলায় বরিশাল সদর 68টি এবং বাকেরগঞ্জ উপজেলা 113টি, মোট 181টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতি আপনারা দেখেছেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে আমরা নির্বাচনী মালামাল ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী মালামাল আমরা পৌঁছে দিয়েছি প্রিজাইডিং অফিসারের মাধ্যমে, এবং আগামীকাল সকালে আমরা ব্যালট পেপার কিন্তু ভোট কেন্দ্রে আমরা পৌঁছে দেব। তার মধ্যে একটু ব্যতিক্রম আছে, বরিশাল সদর উপজেলা দুইটি ভোট কেন্দ্র যেটা দুর্গম, সেখানে ভোট কেন্দ্র ব্যালট পেপার আজকে পৌঁছে দেবো। এবং আমরা জানি একটা সুষ্ঠু ভোট করার জন্য যাবতীয় প্রস্তুতি আশা করি সুন্দর পরিবেশে এবং ভোটাররা নিশ্চিত নিরাপত্তার মধ্যে ভোট কেন্দ্রে আসবে এবং তাদের পছন্দের প্রতি ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, এবং বরিশাল সদর উপজেলায় 1,95,000 ভোটার রয়েছে এবং বাকেরগঞ্জে 3,01,000 ভোটার রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মূর্ছনা রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাব সিলেট থেকে আমাদের সাথে যে সহকর্মী যুক্ত হয়েছেন আজহার উদ্দিন শিমুল, তার কাছে। শিমুল, একটু জানাবেন যে নির্বাচন পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন? মোর্চন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে। নির্বাচনে আসলে মালামাল আজকে হস্তান্তর করার কথা রয়েছে। আমরা এখানকার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে 12টার পর থেকে আসলে তিনি মালামাল বিতরণ শুরু করবেন। আসলে অন্যান্য জেলায় বাংলাদেশে যদিও শুরু হয়েছে, কিন্তু সিলেটে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি মালামাল হস্তান্তর। কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো সকাল থেকে এখানে আসছে, এবং নির্বাচনের যে মালামালগুলো রয়েছে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে কিন্তু সেগুলো রাখা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো এখানকার যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন কর্মকর্তারা, তারা সেগুলো বিতরণ করা শুরু করবেন। আপনাদের জানিয়ে রাখি, সিলেট জেলা কিন্তু প্রথম ধাপে 4টে উপজেলা নির্বাচন হচ্ছে, সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমায়। আপনাদের যদি নির্বাচনে কিছু হালচাল জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিশ্বনাথে কিন্তু কেন্দ্র রয়েছে 74টি এবং এখানে মোট ভোটার রয়েছে 1,88,037 জন। গোলাপগঞ্জে কেন্দ্র রয়েছে 103টি, এখানে ভোটার রয়েছেন 2,72,504 জন। দক্ষিণ সুরমায় মোট কেন্দ্র রয়েছে 63টি এবং এখানে মোট ভোটার রয়েছেন 1,71,590 জন। এবং সর্বশেষ সিলেট সদর উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 62টি এবং এখানে ভোটার রয়েছেন 1,81,921 জন। সব মিলে আসলে প্রচার প্রচারণা কিন্তু গতকালই শেষ হয়েছে। এখন মূলত আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের দিনটি বাকি রয়েছে। আগামীকালে যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আমরা এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো রয়েছে। তো মোর্চনা, এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সব শেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সবশেষ পরিস্থিতি।